পা রাখলেই চিরতরে উড়ে যাবে পা। মার্কিন বাহিনীর অহংকার ধুলায় মিশিয়ে দিতে এবার ইরানের মাটিকে এক জীবন্ত মৃত্যুফাদে পরিণত করেছে তেহরান। বিশ্ব রাজনীতির মঞ্চে ট্রাম্প প্রশাসনের অহংকার আর দম্ভকে মাটির নিচে পিষে ফেলার এক ভয়ঙ্কর অকাট্য মাস্টার প্ল্যান সাজিয়েছে ইরান। এতদিন যে পরাশক্তির সামরিক পেশি প্রদর্শনী করে গোটা মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলতে চেয়েছিল, আজ খোদ পেন্টাগনের ভেতরেই তৈরি হয়েছে চরম আতঙ্ক। মার্কিন গোয়েন্দা রিপোর্ট এবং সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে ওয়াশিংটনের সেই চেনা দাপট এখন পুরোপুরি কোণঠাসা। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ইরানের মাটিতে পা রাখা মাত্রই মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু আর সারি সারি লাশ। বিশেষ করে ইরানের ইস্পাহানের সেই পরমাণু কেন্দ্রকে ঘিরে তেহরান যে ইস্পাত কঠিন এবং নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, তা দেখে হোয়াইট হাউসের নীতি নির্ধারণের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওয়াশিংটন কি আর কখনো ইস্পাহানের সেই পরমাণু কেন্দ্রে যাওয়ার দুঃসাহস দেখাতে পারবে? গোয়েন্দা তথ্য বলছে, সেই সাহস এখন আর মার্কিন কমান্ডোদের নেই, কারণ মার্কিন আগ্রাসনকে চিরতরে কবর দিতে নিজেদের পারমাণবিক সুড়ঙ্গে এক অকল্পনীয় মাইনফাঁদ পেতে রেখেছে তেহরান, যা যে কোনো স্থল অভিযানকে মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম লুট করার জন্য একটি গোপন স্থল অভিযানের নীল নকশা তৈরি করেছিল, ঠিক তখনই তেহরান ওয়াশিংটনকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে এই মাটি কোনোভাবেই আফগানিস্তান কিংবা ইরাক নয়, যে সেখানে এসে অনায়াসে আগ্রাসন চালানো যাবে। ইস্পাহানের পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোকে ইচ্ছাকৃতভাবে ধসিয়ে দিয়ে এবং তার প্রতিটি প্রবেশপথে অত্যন্ত শক্তিশালী ও আধুনিক মাইন পুঁতে রেখে ইরান এক স্পষ্ট ও শক্তিশালী বার্তা দিয়েছে। এই বার্তার মূল কথাই হলো, এখানে পা রাখলে মার্কিন সেনারা আর কখনোই জীবিত ও আস্ত অবস্থায় নিজেদের দেশে ফেরত যেতে পারবে না। খোদ মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইস্পাহান থেকে ইউরেনিয়াম উদ্ধার করার স্বপ্ন দেখা এখন যে কোনো আধুনিক ও শক্তিশালী বাহিনীর জন্য স্রেফ এক আত্মহত্যার শামিল। আমেরিকার অহংকার আর ক্ষমতার দম্ভকে মাটির নিচে মিশিয়ে দেওয়ায় তেহরানের এই এক চালেই পুরো আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট হয়ে গেছে। একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বজুড়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখত, আজ সেই সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা স্কট রোকারো ইরানের এই রণকৌশল দেখে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এখন খুব ভালো করেই জানেন এবং বুঝছেন যে ট্রাম্প যদি জোর করে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীকে ইস্পাহানের সুড়ঙ্গে পাঠাতেন, তবে তেহরানের পেতে রাখা সে ভয়ঙ্কর মাইনের আঘাতে সেখানে কেবল মার্কিন সেনাদের ছিন্ন ভিন্ন লাশই পড়ে থাকত। ইরান এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু মুখে ফাঁকা বুলি ছাড়ে না এবং কেবল আলোচনার টেবিলে হুমকি ধামকি দিয়ে ক্ষান্ত থাকে না। নিজেদের সার্বভৌমত্ব, দেশের সম্পদ আর জাতীয় গৌরব রক্ষায় তারা শত্রুকে মাটির নিচে দাফন করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তেহরানের এই নজিরবিহীন ও ইস্পাত কঠিন প্রতিরোধমূলক পদক্ষেপ মার্কিন সাম্রাজ্যবাদের গালে এক বিরাট চপেটাঘাত হিসাবে আঘাত হেনেছে। এই অকল্পনীয় ও ভয়ঙ্কর মাইনফাদের কারণে আন্তর্জাতিক রাজনীতির ভেতরের সমীকরণও এখন পুরোপুরি পাল্টে গেছে। বর্তমানে যুদ্ধ থামানো এবং পরমাণু কর্মসূচি নিয়ে যে আন্তর্জাতিক চুক্তি বা আলোচনার টেবিলে দর কষাকষি চলছে, সেখানেও মার্কিন নেগোসিয়েশনস বা আলোচকরা এখন ইরানের প্রতিনিধিদের সামনে পুরোপুরি কোণঠাসা ও অসহায় হয়ে পড়েছেন। আমেরিকা মূলত চেয়েছিল নানা ধরনের অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করে ইরানের কষ্টার্জিত ইউরেনিয়াম কেড়ে নিতে এবং তাদের পরমাণু সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দিতে, কিন্তু ইরান অত্যন্ত সাহসিকতার সাথে সাফ জানিয়ে দিয়েছে যে এই ইউরেনিয়ামের ওপর অধিকার কেবলমাত্র ইরানেরই রয়েছে। মার্কিনীদের কোনো হুমকি, কোনো নিষেধাজ্ঞা এখন আর তেহরানের ওপর কাজ করছে না, কারণ তেহরান এর মাইন স্ট্র্যাটেজি আমেরিকার স্থল অভিযানের সমস্ত সাহস আর পরিকল্পনাকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন এখন খুব ভালো করে বোঝে যে ইরানের দিকে ভুল করেও চোখ তুলে তাকালে তার পরিণতি কতটা ভয়াবহ ও রক্তক্ষয়ী হতে পারে। ইস্পাহানের সেই সুরক্ষিত পারমাণবিক সুড়ঙ্গ এখন মার্কিন আগ্রাসনের জন্য এক জীবন্ত ও অন্ধকার কবরস্থানে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কি আর কখনোই ইরানের দিকে পা বাড়ানোর সে আত্মঘাতী দুঃসাহস দেখাতে পারবেন, নাকি এই মরণফাদের আতঙ্ক মার্কিন সামরিক ইতিহাসকে চিরতরের জন্য থমকে দেবে? এটাই এখন দেখার বিষয়। ইতিহাস সাক্ষী দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে স্থল অভিযানের পরিকল্পনা করেছে, তখনই তারা নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আর বিপুল সৈন্যবলের বড়াই করেছে। কিন্তু ইরানের ইস্পাহানের এই পারমাণবিক সুড়ঙ্গপথের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এক গল্প তৈরি করেছে। মার্কিন নীতি নির্ধারকরা যেখানে ভেবেছিল আকাশপথের হামলার পাশাপাশি স্থলভাগের কমান্ডোদের দিয়ে দ্রুত ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব, সেখানে ইরানের এই আগাম প্রতিরক্ষামূলক চাল তাদের পুরো রণকৌশল
কৌশলকে অচল করে দিয়েছে। সুড়ঙ্গের প্রবেশ পথগুলো কৌশলগতভাবে ধসিয়ে দেওয়ার ফলে সেখানে যে কোনো আধুনিক সামরিক যান বা ভারী যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করা অসম্ভব। আর তার উপর স্তরে স্তরে সাজানো এই মরণফাঁদ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মানুষের সামান্যতম পায়ের চাপ বা স্পর্শ পাওয়ার সাথে সাথেই তা পুরো এলাকাকে এক বিধ্বংসী নরকে পরিণত করবে। সিএনএনের বিস্ফোরক রিপোর্ট পেন্টাগনের ভেতরে যে কম্পন সৃষ্টি করেছে তার মূল কারণই হলো এই মাইনগুলোর কার্যকারিতা এবং নিখুঁত বিন্যাস। মার্কিন জেনারেলরা এখন ভালো করেই জানেন এই সুড়ঙ্গে প্রবেশ করার অর্থ হলো নিজেদের সেরা সেনাদের জেনে বুঝে এক নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। পশ্চিমা দুনিয়ার সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন ইরানের এই মাইন স্ট্র্যাটেজি বা খনি কৌশলের গভীরতা বিশ্লেষণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। স্কট বোরাকের মতো অভিজ্ঞ পরমাণু নিরাপত্তা কর্মকর্তারা যখন প্রকাশ্যে তাদের উদ্বেগ ও আতঙ্কের কথা জানান তখন বুঝতে আর বাকি থাকে না যে ইরান কতটা নিখুঁতভাবে এই ফাঁদটি তৈরি করেছে। এটি কোনো সাধারণ মাইনফিল্ড নয়, বরং এটি একটি অত্যন্ত সুরক্ষিত পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ নিরাপত্তা বলয়, যা ধ্বংস করতে গেলে উল্টো নিজেদেরই ধ্বংস হয়ে যেতে হবে। আমেরিকার দম্ভ আর আগ্রাসী মনোভাবকে যেভাবে তেহরান মাটির নিচে এক প্রকার বন্দি করে ফেলেছে তা আধুনিক সামরিক ইতিহাসের এক অনন্য ও নজিরবিহীন ঘটনা। ওয়াশিংটনের পেন্টাগনে এখন যে হতাশা আর ভয়ের সুর তা আসলে ইরানের এই অনমনীয় ও দৃঢ় সংকল্পেরই বহিঃপ্রকাশ। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির আধুনিক অস্ত্রভাণ্ডার থাকলেও যদি প্রতিরক্ষা কৌশল ও দেশপ্রেমের শক্তি তীব্র হয় তবে যে কোনো আগ্রাসনকে রুখে দেওয়া সম্ভব। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও এর প্রভাব এখন স্পষ্ট ও দৃশ্যমান। যে মার্কিন আলোচকরা একসময় নিষেধাজ্ঞা আর সামরিক হামলার ভয় দেখিয়ে ইরানকে নতজানু করতে চাইতেন তারা এখন আলোচনার টেবিলে বসার জন্য মরিয়া। কিন্তু ইরানের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় ও আপোষহীন। তারা স্পষ্ট করে দিয়েছে যে নিজেদের প্রাকৃতিক সম্পদ ও পরমাণু প্রযুক্তির উপর তাদের যে সার্বভৌম অধিকার রয়েছে তা নিয়ে কোনো প্রকার সমঝোতা করা হবে না। আমেরিকার কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা হুঙ্কার এখন আর কাজ করছে না, কারণ ইরান সামরিক দিক থেকে স্থল অভিযানের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মার্কিন নেগোশিয়েটররা এখন বুঝতে পারছেন যে শক্তি প্রয়োগের মাধ্যমে ইরান থেকে কিছু আদায় করার দিন শেষ হয়ে গেছে। ওয়াশিংটনের প্রতিটি দপ্তরে এখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরানের এই ইস্পাত কঠিন পদক্ষেপের সামনে দাঁড়িয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। সব মিলিয়ে ইরানের ইস্পাহানের পরমাণু কেন্দ্রের এই ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথগুলো আজ মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার ও আগ্রাসনের এক জীবন্ত কবরস্থানে রূপান্তরিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের স্থল অভিযানের সেই নীলনকশা এখন কেবল কাগজের পাতাই সীমাবদ্ধ। বাস্তবে তার রূপ দেওয়ার কোনো সক্ষমতা বা সাহস মার্কিন বাহিনীর নেই। মানুষের পা যেখানে প্রথম স্পর্শ করার কথা সেখানেই পাতা রয়েছে নিশ্চিত মৃত্যুর পরোয়ানা। ইরানের এই নজিরবিহীন প্রতিরোধ ও মাইন স্ট্র্যাটেজি আমেরিকার সামরিক দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে মার্কিন কমান্ডোদের ছিন্নভিন্ন লাশের ভয়ে ওয়াশিংটনকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে।